যে সমস্ত ইবাদতগুলো শীতকালে করলে আমরা মুসলিম হিসাবে লাভবান হতে পারবো, সেই রকম 6টি ইবাদত, 6টি আমলের কথা আজকে আমরা বিশ্বনবীর জীবন থেকে সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শীতকাল এবং গ্রীষ্মকাল, এই দুইটি কাল এটি জাহান্নামের একটি অংশ। এটি আমার কোনো কথা নয়, এটি বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেছেন যে জাহান্নাম এত বেশি ভয়ানক, এত বেশি উত্তপ্ত যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমার এই জাহান্নামের তাপ এবং আগুনের তেজস্ক্রিয়তার কারণে আমার এক অংশ আরেক অংশকে গিলে ফেলছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এটার দরুন আমি এখন কি করব? আমার কি করণীয়, কি কাজ আমি এখন করব? এ কথা কে বলছে? জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। আমরা যদি দেখি যে চুলার মধ্যে যদি আমরা ভাতের হাঁড়ি দেই, আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে তখন দেখবেন যে আগুনের তাপে ভাত পানিসহ কিভাবে টকবক করে ফুটতে থাকে। তো এভাবে জাহান্নাম, এখনো জাহান্নামে কোনো মানুষ যায়নি, আল্লাহ পাক কিয়ামত এখনো কায়েম করেননি, কিন্তু এই জাহান্নামের অবস্থানটা এইরকম, সর্ব অবস্থায় ফুটতে আছে, সর্ব অবস্থায় আগুন জ্বলন্ত অবস্থায় জাহান্নাম উত্তপ্ত হতেই আছে। তো জাহান্নামের এই অবস্থা, জাহান্নাম নিজেই বলছে, হে আল্লাহ, এই অবস্থার কারণে আমার এক জায়গা আরেক জায়গাকে খেয়ে ফেলছে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, জাহান্নামকে তিনি 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, যে তুমি 2টি শ্বাস ছাড়বে। আপনারা জানেন, হাদিসের মধ্যে থেকে জানা যায় যে জাহান্নামের শাস্তি শুধু আগুন দিয়েই হবে না, আগুনের তেজস্ক্রিয়তা যেমন থাকবে, আগুন দিয়ে যেমন পোড়ানো হবে, ঠিক তেমনিভাবে ঠান্ডাও একটি জাহান্নামের শাস্তি হবে। অতিমাত্রায় ঠান্ডা কি ভালো লাগে? আগুন যেমন তাপ সহ্য করা যায় না, অতি ঠান্ডাও সহ্য করা যায় না। -0°C যদি কোনো মানুষকে রাখা যায়, 5 মিনিটের মধ্যে সে আর বাঁচতে পারবে না, সে ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, মারা যাবে। তাহলে অতিমাত্রায় ঠান্ডা, এটিও একটি জাহান্নামের আযাব। তো আল্লাহ তাআলা বললেন জাহান্নামকে, তুমি 2টি শ্বাস ছাড়বে। আর জাহান্নাম যখন তার অতিমাত্রায় ঠান্ডা হয়ে যায়, তখন সে যখন শ্বাস ছাড়ে, তার ঠান্ডা শ্বাস, এই ঠান্ডা শ্বাসের কারণে এই শীতকাল আমাদের মাঝে আসে। এই জাহান্নামের একটি অংশ, জাহান্নামের একটি আভাস আমরা এই শীত অনুভব করতে পারি। এই যে এখন শীত পড়ছে, কড়া শীত, এখন আমরা কি, যদি আমাদের গায়ে কম্বল না থাকে, যদি আমাদের গায়ে শীতবস্ত্র না থাকে, আমাদের এই শীত সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। তো এটি জাহান্নামের একটা শ্বাস, জাহান্নাম শ্বাস ছাড়ছে, শীতের শ্বাস, ঠান্ডা শ্বাস, ঠান্ডা ভাব ছাড়ছে। এই ঠান্ডা ভাপে, ঠান্ডা শ্বাসে পৃথিবীর মানুষ জমে যাচ্ছে। তাহলে জাহান্নামের কিরকম ভয়াবহতা, কিরকম ঠান্ডা অপেক্ষা করছে সেখানে চিন্তা করুন। আর 2 নম্বর, গ্রীষ্মকাল, রোদের প্রখরতা, রোদের তেজস্ক্রিয়তা, তাপ যখন আমাদেরকে এসে গ্রাস করে, তখন জাহান্নাম তার গরম ভাব, গরম শ্বাস ছাড়ে। জাহান্নাম এই 2টি শ্বাস 2টি মৌসুমে ছাড়ে, একটি হচ্ছে গ্রীষ্মে, আরেকটি হচ্ছে শীতে। এটি দুনিয়ার মানুষকে অনুভব করানো হচ্ছে যে দেখো কি গরম, এই সামান্য জাহান্নামের শ্বাসের কারণে পৃথিবীতে এত গরম উত্তপ্ত ছড়িয়ে পড়ছে, মানুষ সহ্য করতে পারছে না। সামান্য জাহান্নামের শ্বাসের কারণে, ঠান্ডা শ্বাস ছাড়ার কারণে মানুষ জমে যাচ্ছে, সহ্য করতে পারছে না। তাহলে প্রকৃতপক্ষে যখন মানুষ জাহান্নামের মধ্যে যাবে, তাহলে কিরকম ঠান্ডা আর কিরকম গরম অনুভব মানুষকে করতে হবে, দুনিয়াতেই আল্লাহ তাআলা মানুষকে একটু স্বাদ বুঝিয়ে দিচ্ছেন। প্রিয় হাজরিন, তাহলে আমরা বুঝলাম এই গ্রীষ্মকাল এবং শীতকাল এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই অবধারিত,
এবং জাহান্নামের একটি নিঃশ্বাস এটি। প্রিয় হাজরিন, এখন আমরা দেখব এই শীত মৌসুমে আমাদের করণীয় 6টি এমন আমল যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন শীতকালকে কেন্দ্র করে। ইমানদার হিসাবে আমরা যদি এই কাজগুলো করি আমরা লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, শীতকালের প্রথম যে আমলটি আমাদের করতে হবে, 1 নম্বরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। 1 নম্বর কি? জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। জাহান্নাম থেকে আমরা যেন দূরে থাকি, জাহান্নামে যেন আমরা না যাই, এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কারণ একটু আগে এই হাদিসটি বললাম যে শীত এসে আমাদেরকে টের পাওয়াচ্ছে, শীত এসে আমাদেরকে বোঝাচ্ছে যে জাহান্নামের শাস্তি কত ভয়ানক হবে। সামান্য আমাদের প্রতি যে শীত পড়ছে, মাইনাস তো যায়নি এখনো, এই অল্প কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীতের তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না। আমরা কম্বল ছাড়া, লেপ ছাড়া, শীত বস্ত্র ছাড়া আমরা কেউ একেবারেই টিকতে পারবো না এই শীতে। তাহলে এটি হচ্ছে জাহান্নামের একটি অংশ। জাহান্নামের একটি শ্বাসের কারণে, জাহান্নামের একটি নিঃশ্বাস ছাড়ার কারণে পৃথিবীতে যদি এরকম শীত অনুভব হয়, মানুষ যদি এই শীতেই মারা যায়, তাহলে জাহান্নামের শীতের প্রখরতা, জাহান্নামের ঠান্ডার প্রখরতা কত বেশি হবে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এজন্য প্রথম নাম্বার আমল, প্রথম নাম্বার ইবাদত হচ্ছে জাহান্নামকে আমাদের স্মরণ করতে হবে। মানুষ আজকে জাহান্নাম এর স্মরণ থেকে দূরে থাকার কারণে মানুষ আজকে অসংখ্য গুনাহের মধ্যে জড়িয়ে আছে। একবার চিন্তা করুন, আপনি যদি যখন অপরাধ করতে যাবেন, গুনাহ করতে যাবেন, তখন যদি আপনার এই চিন্তা হয়, এই চেতনা হয় যে জাহান্নামে আপনাকে এরকম শাস্তি ভোগ করতে হবে, এরকম আযাব ভোগ করতে হবে, তাহলে দেখবেন সেই শাস্তি, সেই অপরাধ, সেই অপরাধ থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো এই জাহান্নামের স্মরণ, জাহান্নামের আযাবের ভয় মানুষকে পরিবর্তন করতে পারে, মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখতে পারে। এজন্য এই শীত মৌসুমে আমাদেরকে স্মরণ করতে হবে জাহান্নামের আযাবের কথা, 1 নম্বর। 2 নম্বর ইবাদত, শীতকালীন 2 নম্বর আমল যেটি, সেটি হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ পড়ার একটি মৌসুম, একটি সুবর্ণ সুযোগ মুমিনদের জন্য হচ্ছে এই শীতকাল। তাহাজ্জুদ শীত গ্রীষ্ম সর্ব অবস্থায় পড়া যায়। তবুও আমরা তো অলস মুসলিম, আমরা কি অলস মানুষ বড়ই অলস, মানুষ বিশ্রাম প্রিয়, আরাম প্রিয় মানুষ। এজন্য শীতকালটা হচ্ছে আরামের একটি কাল। এই শীতকালের রাতটা হচ্ছে অনেক লম্বা রাত, অনেক বড় রাত। গ্রীষ্মকালের রাত দেখবেন ছোট, গরমকালে রাত ছোট পড়ে এবং মানুষের ঘুমও রাতে কম হয়। গরম, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, ফ্যান চলে না, আবার ঘুমাতে গেলে বিছানা একদম ঘেমে ভিজে অবস্থা খারাপ হয়ে যায়, মানুষ আরামে শান্তিতে ঘুমাতে পারে না। কিন্তু এই যে শীতকালীন সময়, এশার নামাজ পড়ে কম্বলের তলে ঢুকলেই ফজর কখন যে হয়ে যায় আর টের পাওয়া যায় না। তো এটি আরামের একটি সময়, এই শীতকাল, লম্বা রাত। দেখেন আমরা এশার নামাজ পড়ছি কয়টায়? এখানে আমরা এশার নামাজ পড়ছি 7:30টায়, নামাজ শেষ হতে 8টা বাজবে। তাহলে ফজরের নামাজ কয়টায় পড়ছি? 6টায়, সকাল 6টায়। তাহলে 8টা থেকে 6টা কতটুকু সময় হচ্ছে? 8 থেকে 6টা, প্রায় 10 ঘন্টা সময়, 10 ঘন্টা সময় হচ্ছে। তাহলে দেখেন রাতের বিশ্রামের কত সময়, রাতটা কত লম্বা, ঘুমের সময়, এশা থেকে ফজর যে সময়টা, এশার নামাজ পড়ে ফজরের আগ পর্যন্ত 10 ঘন্টা আমরা সময় পাচ্ছি। কয় ঘন্টা? 10 ঘন্টা। আমরা যদি এশার নামাজ পড়ে অযথা কোনো সময় না কাটাই, হেলাই ফেলাই এদিক সেদিকে আড্ডা না দিই, এশার নামাজ পড়ে, বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে এশার নামাজ পড়ে আর কোনো কথা বিশ্বনবী বলতেন না, প্রয়োজনীয় কথা ছাড়া অযথা কোনো কথাই বলতেন না। এশার নামাজ পড়ে বিশ্বনবী শুয়ে পড়তেন, কারণ ফজরের নামাজ আছে, তাহাজ্জুদ আছে। তাহলে আমরা যদি এশার নামাজ পড়ে শুয়ে পড়ি,
10 ঘন্টা একটা সুস্থ মানুষের ঘুমের প্রয়োজন হয় না। মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষের ঘুম প্রয়োজন হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। কয় ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। আর আমরা ঘুমের সময় শীতকালে কতটুকু পাচ্ছি? 10 ঘন্টা পাচ্ছি। তাহলে 7 ঘন্টাও যদি আমরা ঘুমাই, 3 ঘন্টা আমরা অতিরিক্ত পাচ্ছি ইবাদতের সময়। সুবহানাল্লাহ। তাহলে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে তাহাজ্জুদ পড়ার একটি বিশেষ সুযোগ, বিশেষ মাধ্যম। শীতকাল, এই সময়টাকে মুমিনদেরকে কাজে লাগাতে হবে। প্রিয় হাজিরিন, মুমিনদের একটি গুণ, মুমিনদের একটি যে উত্তম গুণাবলী, সেটি হচ্ছে তাহাজ্জুদ গুজারি হওয়া। কোরআনে এ সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ সম্পর্কে, মুমিনদের একটি গুণ যে তাহাজ্জুদ গুজারি হবে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটি গুণ সম্পর্কে তিনি বলছেন আমার মুমিন বান্দারা আমার সামনে সিজদা বনত অবস্থায় এবং দাঁড়িয়ে তারা রাতকে অতিবাহিত করে দেয় এবং তারা বলে, ও আমাদের রব, ও আমাদের মাবুদ, আমাদেরকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে আপনি মুক্তি দান করুন এবং জাহান্নামের এই আযাব থেকে আমাদেরকে দূরে রাখুন। সুবহানাল্লাহ। মুমিনদের একটি গুণ আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন মুমিন বান্দাদের গুণই হবে তারা রাত অতিবাহিত করবে সিজদাবনত অবস্থায়, দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায়, সিজদাবনত অবস্থায় মুমিনেরা রাত অতিবাহিত করবে এবং আল্লাহর কাছে জাহান্নামের এই কঠিন আযাব থেকে তারা পানাহ চাইবে। এই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটি হবে মুমিনদের একটি গুণ। এই আয়াতে তাহাজ্জুদকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, কারণ রাতে মুমিনরা দাঁড়িয়ে থাকবে, রাতে মুমিনরা সিজদাবনত অবস্থায় থাকবে বলতে এখানে তাহাজ্জুদকে বোঝানো হচ্ছে যে মুমিনদের এই গুণটি থাকতে হবে। মানুষ যখন রাত্রে ঘুমাবে, মুমিনেরা রাত্রে উঠে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবে, সিজদায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে। এটি মুমিনদের একটি গুণ হওয়া লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে তিনি মুমিনদের একটি গুণ, আরো একটি গুণ তিনি বলছেন, জান্নাতি মানুষদের গুণ বর্ণনা করে তিনি বলছেন তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়া এটি হবে জান্নাতি মানুষের একটি গুণ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জান্নাতি বান্দাদের একটি গুণ হতে হবে এমন যে তারা রাত্রে অল্প ঘুমাবে, রাত জেগে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে অতিবাহিত করবে এবং তারা জাহান্নাম থেকে এবং তারা নিজেদের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন জান্নাতি মানুষের একটি গুণ এটি থাকতেই হবে। আপনি একবার চিন্তা করুন যে আপনি নিজে জান্নাত দাবি করেন, নিজে জান্নাতে যাওয়ার আশা রাখেন, অথচ জীবনে একদিনও তাহাজ্জুদ পড়েননি, শুধু 5 ওয়াক্ত সালাতই পড়েছেন, অথচ জীবনের গুনাহ মাপের জন্য আপনার জীবনে যত গুনাহ করে ফেলেছেন এ সমস্ত গুনাহের জন্য একবারও রাতে উঠে তাহাজ্জুদ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দু চোখ দিয়ে অশ্রু ছেড়ে একবারও বলেননি যে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে চিন্তা করুন আপনি কিভাবে জান্নাতি হবেন। জান্নাতি তো তারাই হবে যারা সব থেকে আলাদা হবে, 10-এর থেকে আলাদা হবে, 100-র থেকে আলাদা হবে, 10 জন মানুষ যেমন চলবে তার থেকে আলাদা হবে, এরাই তো জান্নাতি হবে। এজন্য মুমিন বান্দাদের এই গুণটি
থাকতে হবে। তাহাজ্জুদের গুণ, বিশ্বনবীর তাহাজ্জুদ কোনোদিন বাদ যেত না। বিশ্বনবী প্রতি রাত্রে তাহাজ্জুদ করতেন, অথচ আমরা বিশ্বনবীর উম্মত একবারও একদিনও তাহাজ্জুদ আদায় করি না। হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, তাহাজ্জুদ গুজার হওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এটি মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধি এবং গুনাহ মাপের একটি মাধ্যম। তিরমিজি শরীফের হাদিসে বলছেন, বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতেরা, হে বনি আদমেরা, তোমরা তাহাজ্জুদের প্রতি, কিয়ামুল লাইলের প্রতি যত্নশীল হও, কারণ এটি হচ্ছে পূর্ববর্তী উম্মতদের এবং পূর্ববর্তী সালাফগণের একটি অভ্যাস ছিল। তারা তাহাজ্জুদের নামাজ আদায় করত। এই তাহাজ্জুদের মাধ্যম দিয়ে তোমাদের মর্যাদা বৃদ্ধি এবং তোমাদের পাপ মোচনের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী অপর হাদিসে বলছেন, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি বলছেন, রাতের যখন 1/3 অংশ অতিবাহিত হয়, রাতের যখন শেষ ভাগ চলে আসে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে অতিবাহিত করেন, শেষ আসমানে চলে আসেন এবং তিনি এসে বলতে থাকেন, হে আমার বান্দারা, ও আমার বান্দারা, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কে আছো? আমার কাছে চাইবে, আমি তাকে প্রদান করব। আল্লাহ আরো বলেন, ও আমার বান্দারা, কে আছো? আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে করে বিশ্বনবী বলছেন, শেষ রাত্রে এসে ডাক দিয়ে বান্দাদেরকে আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কি লাগবে? ক্ষমা লাগবে, আমি ক্ষমা করে দিব। কি প্রয়োজন চাও, আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এত সুযোগ তাহাজ্জুদের মাধ্যমে রয়েছে, আমরা এই তাহাজ্জুদকে মিস করে ফেলি। এজন্য প্রিয় হাজিরিন, শীতকালীন একটি ইবাদত, মুমিনদের এই গুণটি অবশ্যই থাকতে হবে এবং মুমিনদের মাঝে এটি আমাদেরকে ধারণ করতে হবে। সকলে পড়ি ইনশাআল্লাহ। তাহলে শীতকালীন আমরা 2 নম্বর ইবাদত যেটি জানলাম, সেটি হচ্ছে তাহাজ্জুদ গুজারি হতে হবে। 3 নম্বর শীতকালীন আরো একটি ইবাদত, সেটি হচ্ছে রোজা, সিয়াম পালন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে, তিনি বলছেন, তিনি এই শীতকালে রোজা রাখাকে গনিমতের সাথে তুলনা করেছেন। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ইবাদতের কথা বলে দেব না, যেটি গনিমতের সাথে সম্পৃক্ত, গনিমতের মতো ইবাদত? সাহাবীরা বললেন, আপনি বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সেই গনিমতের মতো ইবাদতটি হচ্ছে শীতকালে রোজা রাখা। সুবহানাল্লাহ। কারণ গ্রীষ্মে যদি আমরা, গরম সময়ে যদি আমরা রোজা রাখি, আমাদের জন্য কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। এই কষ্ট লাঘবের জন্য এবং অফার, এই যে একটা শীতকালীন সময়, ঠান্ডা মৌসুম, ঠান্ডা সময়, এই সময়টা যদি আমরা রোজা রাখি, না লাগবে তৃষ্ণা, না লাগবে ক্ষুধা, কোনো গরমের প্রখরতা নাই, কোনো রোদের প্রখরতা নাই। রোজা রাখলে দেখতে দেখতে দিন পার হয়ে যাবে, ছোট দিন বড় রাত। এজন্য এই শীতকালে রোজা রাখাকে গনিমতের সাথে তুলনা করা হয়েছে। আমরা অনেক সময় গ্রীষ্মে রোজা রাখতে পারি না। তো আমরা যে সমস্ত রোজাগুলো শীতকালে রাখতে পারি, সেটি হচ্ছে বিশ্বনবী প্রতি মাসের, চন্দ্র মাসের চাঁদের মাস অনুযায়ী 13, 14 এবং 15 তারিখের রোজা বিশ্বনবী ছাড়তেন না, সবগুলো রোজা বিশ্বনবী রাখতেন। সেই হিসাবে শীতকালে যে মাসগুলো আপনি পাবেন, চাঁদের মাস, এটি রজব মাস চলছে, রজব মাসের প্রথম জুমা। তাহলে এই রজব মাসের 13, 14, 15 আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও প্রতি সপ্তাহে বিশ্বনবী সোমবার, বৃহস্পতিবার রোজা ছাড়তেন না। তাহলে মাসের মধ্যে 13, 14, 15 এবং প্রতি সপ্তাহের যদি রোজা রাখতে চাই, তাহলে সোমবার এবং বৃহস্পতিবারও রাখতে পারি। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবার এমন একটি দিন, এই দিনে আল্লাহ তাআলা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমি চাই যে আমার আমলনামাটা রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 2টি সিয়াম শীতকালে রাখার চেষ্টা করব। একটি হচ্ছে সোমবার, বৃহস্পতিবার, আর আরেকটি হচ্ছে প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ। এটি রজব মাস,
রজব মাসের 13-14 এখনো আসেনি, আসলে আপনারা রাখার চেষ্টা করবেন। এবং এরপরে শাবান মাসেও আমরা রাখবো। এরপরে তো রমাদান চলেই আসছে। তাহলে শীতকালের 3 নম্বর যে ইবাদতটি আমরা জানলাম সেটি হচ্ছে সিয়াম রাখা, রোজা রাখা। আমরা বেশি বেশি নফল সিয়াম রাখবো এবং অনেকের যাদের কাজা সিয়াম রয়ে গেছে আমরা এই কাজা সিয়ামগুলো এই শীতকালে আদায় করে দিতে পারি। 4 নম্বরে শীতকালে যে আরেকটি ইবাদত সেটি হচ্ছে উজু করা। উজুর মাধ্যম দিয়ে এই শীতকালে বেশি বেশি সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যেই আমলটি করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন। বিশ্বনবী বললেন, 1 নম্বরে তোমরা যখন কষ্ট হবে উজু করতে, কষ্ট হলেও শীতকালে যদি তোমরা কষ্ট করে উজু করো, এটি 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যখন মসজিদে যাবে ছোট ছোট ধাপ দিয়ে মসজিদে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য যদি অপেক্ষা করো তাহলে আল্লাহ তাআলা এই 3টি কাজের বদৌলতে তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টি কাজ বলা হলো, এই 3টি কাজ করলে গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। শীতকালে এসে উজু করতে ঠান্ডা পানিতে কষ্ট আছে না নাই? অনেকে শীতকালে উজু করার জন্য ফজরের নামাজই পড়ে না, ফজরের নামাজই বাদ। এত কষ্ট করে লেপ থেকে বের হয়ে উজু করব, না থাক পরে নামাজ পড়বো, এভাবে করে ফজরের নামাজই বাদ, এশার নামাজই বাদ। অথচ বিশ্বনবী বলছেন ফজর এবং এশা এই 2টি নামাজ মুনাফিকদের জন্য সব থেকে কষ্টের সালাত। অতএব যাদের ফজর এশা হচ্ছে না, আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করুন, আপনার ভিতরে মুনাফিকি গুণ ঢুকে গেছে। প্রিয় হাজরিন, তাহলে কষ্ট করে শীতকালে উজু করলে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি হয়। এবং মসজিদে যখন আসবেন ছোট ছোট ধাপ দিয়ে আসবেন। যত ছোট ধাপ দিবেন তত ধাপের বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এবং এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য যদি অপেক্ষা করেন, এটিতেও গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির আমল। তাহলে 4 নম্বরে আমরা কি করব? যে উজু করব, কষ্ট করে হলেও আমরা উজু করব। 5 নম্বরে শীতকালীন আরো একটি আমল, সেটি হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা। যে এই শীতে অনেক মানুষ শীত বস্ত্রের কারণে, একটু কম্বলের কারণে, লেপের কারণে, একটু পোশাকের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে না থাকার কারণে। পোশাক নাই, কম্বল নাই, শীতে, প্রখর শীতে অনেক মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এই মানুষগুলোর পাশে যদি দাঁড়ান, প্রত্যেকটা মানুষ, আমাদের যাদের স্বার্থ আছে, আমরা যারা স্বাবলম্বী, তারা যদি একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ায়, একজন মানুষ আরেকজন মানুষকে শীত বস্ত্র কিনে দিই, বেশি দূরে না, আপনার পাশে একটু লক্ষ্য করুন আপনার আশপাশে কে এরকম আছে, না পেলে অন্য কোনো জায়গায় সাহায্য সহযোগিতা করে দেন। এরকম আমরা যতজন মানুষ আছি, একজন যদি আরেকজনের পাশে দাঁড়াতে পারি, তাহলে যত মানুষ শীতের কারণে, পোশাকের কারণে মারা যায়, এটা আর হবে না ইনশাআল্লাহ। এবং এর বদৌলতে আপনি সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। 6 নম্বর শীতকালীন যে ইবাদত, সেটি হচ্ছে প্রতিটি সালাতের ওয়াক্ত, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। অর্থাৎ বিশ্বনবী যে নামাজগুলো আদায় করতেন, 5 ওয়াক্ত যে সালাত, এই সালাতগুলো আউয়াল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্তে তাড়াতাড়ি আদায় করতেন। যেমন জোহরের সালাত বিশ্বনবী শীতকালে এসে আগে আগে পড়ে নিতেন, এবং গ্রীষ্মকালে গরমের সময় একটু দেরিতে, যখন গরমের প্রখরতা কমতো, তখন বিশ্বনবী এই সালাতগুলো আদায় করতেন। আর শীতকালে একটু আগে আগে নামাজগুলো আদায় করে নিতেন। তাহলে এই 6টি হচ্ছে শীতকালীন, গ্রীষ্মকালীন ইবাদত। আমরা এই 6টি ইবাদত এই শীতকালে আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে আদায় করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।